নেতানিয়াহুর একের পর এক উস্কানি, তারই জেরে কি আবার মুখোমুখি হতে চলেছে ইরান আর যুক্তরাষ্ট্র? একদিকে ট্রাম্পের হুমকি, অন্যদিকে তেহরানের কড়া জবাব। যুদ্ধ কি এখন শুধু সময়ের অপেক্ষা? ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক খারাপ হয় নতুন কোনো কারণে নয়, বরং পুরনো এক খেলোয়াড়ের সক্রিয় ভূমিকার কারণে। সেই খেলোয়াড় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটনের কূটনৈতিক মহলে এখন পরিষ্কার ধারণা, ইরান তার মিসাইল সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এই তথ্য সামনে আসতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সরাসরি হুমকি দিয়েছেন তেহরানকে। কিন্তু প্রশ্ন হলো, এই উত্তেজনার ট্রিগার কে চাপল? বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক মিসাইল সবকিছুই তুলে ধরা হচ্ছে অস্তিত্বগত হুমকি হিসেবে। লক্ষ্য একটাই, যুদ্ধটা যেন যুক্তরাষ্ট্র লড়ে। এই উস্কানিতেই ট্রাম্প প্রশাসনের ভাষা দিন দিন আরও আগ্রাসী হয়ে উঠছে। এর জবাবে ইরানও এবার কূটনৈতিক নরম পথে হাঁটছে। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, হামলা হলে জবাব হবে ভয়াবহ। সামরিক বিশ্লেষণে ভয়াবহ মানে শুধু পাল্টা হামলা নয়, এর অর্থ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি, ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের লক্ষ্য করে সমন্বিত প্রতিক্রিয়া। অর্থাৎ যুদ্ধ হলে তা ইরান যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ থাকবে না।